দিদা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তোমাদের তো আগেই বলেছিলাম দিদাকে একদিন দিনের বেলা মেলাতে ঘুরতে নিয়ে যাব। আজকে সেই রকমভাবেই নিয়ে যাচ্ছি জলপেশে। আর এমনিতেও দিদাকে জলপেশে তো নিয়ে যেতেই হয়, কারণ ওইখানে দিদাকে ডাক্তার দেখানো হয়। তাই আজকে দিদাকে বলেছি, তোমাকে মেলাতে ঘোরাতে পারবো কিনা আমি জানি না, কারণ তুমি তো ঠিক হাঁটতে পারো না, তবে পুজো দিতে নিয়ে যাব। মন্দিরে আমরা চলে এসেছি। একটু আস্তে ধীরে চলতে হচ্ছে, কারণ বয়স্ক মানুষ তো, আর একাই নিয়ে এসেছি। তাই আমার ভেতরে কিন্তু ভীষণ চিন্তা রয়েছে যে হ্যাঁ, ভালোভাবে নিয়ে এসেছি এবং সুস্থ অবস্থায় তাকে আমার বাড়ি নিয়ে যেতে হবে। পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে সমস্তটা গুছিয়ে নিয়ে এসেছি। এখানে দুধ, ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি, যেন এখানে এসে আমাকে আর কিনতে না হয়, কারণ বাড়িতে তো সমস্তটা রয়েছে, এখানে এসে কেন কিনতে যাব। বাবার ওই দিকটাতে পরিষ্কার করা হচ্ছে। আজকে সোমবার, অনেকটা ভিড় রয়েছে জানো তো। সোমবার করে সারা বৎসরই কিন্তু প্রচুর ভিড় হয়। অন্যান্য দিনও লোকজন থাকে, তবে সোমবারটা একটু বেশি থাকে। কাল মেলা শেষ হয়ে গেছে, তাই আজকে নিয়ে এসেছি যেন লোক সংখ্যাটা একটু কম থাকে। নইলে দিনের বেলাতেও কিন্তু এই জায়গাগুলোতে হাঁটা যায় না মেলার এই কয়েকদিন। আর আমি তো এনাকে নিয়ে এই মেলাতে ভিড়ের মধ্যে ঘুরতে পারবো না, তাই আজকে ভাঙা মেলাতে নিয়ে এসেছি। যা কিছু ওই একটু রয়েছে ওইটুকুই একটু দেখিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। তবে এই মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে এটুকুতেই কিন্তু হাঁপিয়ে গেছে। এখন বলছে আমাকে একটু আগে বসিয়ে রাখ, তারপরে আমি অন্য কোথাও যাব, নইলে আর হাঁটতে পারছি না। বললাম ঠিক আছে, চলো একটা ফাঁকা জায়গা দেখে তোমাকে একটু বসিয়ে রাখি, একটু জিরিয়ে নাও, তারপরে না হয় বাকি পথটা আমরা চলবো। ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু ওই যে শরীর তো আর সাথ দেয় না। তাই চেষ্টা করলাম একটু দিদার মনের ইচ্ছেটা পূরণ করার জন্য। সব সময় কিন্তু গল্প শোনায়। আগে নাকি বাড়ি থেকে হেঁটে হেঁটে জলপেশ মেলাতে আসতো, সকালে রওনা দিত আর সন্ধ্যেতে বাড়ি পৌঁছতো। আজকে দেখছি ভোগের এই দিকটাতেও ভীষণ ভিড়, সোমবার বলে। অন্যান্য দিন কিন্তু এতটা ভিড় থাকে না। আগে ওষুধটা নিয়ে নিয়েছি জানো তো, নইলে আমাদের এই পুজো দিতে দিতে আবার যদি দোকানটা বন্ধ করে দেয়, তাহলে আবার আরেকদিন আসতে হবে। আর বাড়ি থেকে যে টোটোতে নিয়ে এসেছি ওকেই বলেছি, তুই একটু দাঁড়া, আমি পুজো দিয়ে নিয়ে এসে আবার তোর টোটোতেই ফিরে যাব। চলে এসছে ও, ওকে ফোন করেছি, ও এখানেই ছিল, বাড়ি আর যায়নি। এবারে ওই মেলাটাতে একটু ঘুরিয়ে নিয়ে যাব, কারণ আজ তো মেলা শেষ, তাই একদম ফাঁকা রয়েছে। টোটোতে করেই ওকে বললাম যে একটু মেলার ভেতরটা ঘুরিয়ে নিয়ে আয়, যে সমস্ত দোকানগুলো আছে ওইগুলোই একটু দেখুক। দিদাকে বলছিলাম যে মেলা থেকে কিছু কিনবা, বলছে না, আমার কেনার মতো কিছুই নেই। আর উনি তো বাইরের জিনিস খুব একটা খায়ও না। তাও বললাম যে কিছু খাবা নাকি, বলছে না, কিচ্ছু খাবো না। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই লোহার দোকানগুলো কিন্তু আরও বেশ কিছুদিন থাকবে মেলাতে, হোলি পর্যন্ত।